করব, সংবাদ করার পরে মামলা করব। আর শিল্পী সমিতিতে প্রযোজক সমিতি আমি আজকে লিখিত দরখাস্ত দিয়ে দেবো, যেহেতু আগামীকাল থেকে বন্ধ, আমি জানি তারা কিছু করতে পারবে না। অবশ্যই আসার পরে সেটা বোধ করবে, এবং বর্তমান যে এমপি আছে সেও আমাকে প্রচন্ড হেল্প করছে এবং করবে আশা করি। এবং আমরা যে শুনতে পাচ্ছি আকাশে বাতাসে আমার যে এমপি আসতে আছে, সেটা আমাদের অবশ্যই সিনেমার একজন বড় মানুষ, ইনশাল্লাহ সেও আমাদের হেল্প করবে। কারণ প্রমোশনে পেশ মিলে কেন নায়িকা আসবে না, সে তো বাংলাদেশি নায়িকা। সে আমাকে কালকেও বলছে আসবে, আমার কাছে রেকর্ডিং আছে। তার প্রতি যদি আমরা কোনো অবিচার করে থাকি, আমাদের টিম মুন্না খান মাল্টিমিডিয়া তার শুটিংয়ে দিয়ে কোনো অবিচার করে থাকি, যদি কোনো রকম আমাদের পেইন পেয়ে থাকে, তাহলে তো সে বলতে পারতো। বরং আমরা যেই সম্মানটুকু তাকে দিয়েছি, মনে হয় না কেউ কোনো প্রয়োজন হতে চাই এই সম্মানটুকু সে পাইছে। আপনি মুন্না খানকে দেখাই কিন্তু সিনেমায় সাইন করছেন, আপনি বদিউল আলম খোকনকেও দেখে সাইন করছেন, সিনেমা সাইন করছেন, তো আপনি কেন আসবেন না? কালকে বললেন সিনেমা আসবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আশা করি তছনছ বাংলাদেশ ইনশাল্লাহ তছনছ করে দেবে। যেই জায়গায় খসরু ভাই বলছে ভালো হয়েছে সিনেমা, যেই জায়গায় সেন্সর বোর্ডের প্রতিটি লোক বলছে 10টা সিনেমার ভিতরে যদি ভালো বলি তাহলে সেটা তছনছ, আমি কিন্তু তাদের ভালো করে চিনিও না। তো যাক, সব সিনেমায় ইনশাল্লাহ মানুষ দেখুক, পাশাপাশি আমারটাও দেখুক, কারণ নতুনদের তো স্পেস করে দিতে হবে। নতুনদের স্পেস করে না দিলে তো শিল্পী বেরিয়ে আসবে না। আপনারা দেখেছেন এফডিসির অবস্থা খুবই খারাপ। আমাদের তছনছ শুটিং করার পরে এটা আমি বলতে, অনেকেই বলে দেন আসলে মুন্না খানকে আমাদের আসলে ভিডিওতে নিয়ে আসছে, আল্লাহ নিয়ে আসছে। এরপরে কত শুটিং যে হয়েছে সেটা আপনার মানুষকে জিজ্ঞেস করেন, কত সিনেমা শুটিং হয়েছে তছনছ শুটিং শুরু হওয়ার পরে। অনেকে বলছে আগামী 10, মিশা ভাই নিজে পড়তেছে তার পেজে, আগামী 10 বছর এরকম একটা সেট ফলাইতে দেখি নাই এফডিসির ভিতরে। এবং নায়িকা ম্যাডামকে আমি কোথাও অসম্মান করিনি, কোথাও অপমান করিনি, তাকে তার যোগ্য সম্মানের চাইতে তার 100 গুণ বেশি দেওয়া হয়েছে। সে আসলো না কেন সেটা আপনারাও জিজ্ঞেস করেন। যদি আমার কোনো অপরাধ থাকে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখবো যদি আমার কোনো অপরাধ থাকে, আর যদি আমার অপরাধ না থাকে তাহলে আমার ক্ষতিপূর্ণ দিয়ে দিতে বলতে পারি।